দেখছেন? আপনি ডাইনে দেখছেন? না, একবারের জন্য বলেন ডাইনে তাকাইছেন। আমার এখানে রেকর্ড আছে। আপনি বলেন যদি একটা অ্যাক্সিডেন্ট হইতো কি হইতো? একটু দেখেন, নাহলে মানুষ মরতে পারে। আমরা এমনি এমনি মরি, উল্টাপাল্টা কারণে মরি না, বুঝেন নাই? অবশেষে আমি আপনাদের সেই দেওয়া কথা আজকে পূরণ করতে যাচ্ছি বলতে বিগত 2 সপ্তাহ ধরে আমি শুধু আপনাদেরকে ঘোরাচ্ছিলাম, যে আজকে যাবো না তো কালকে যাবো, এরকম করে করে 2টা সপ্তাহ আপনাদেরকে পিছাইলাম। তো এখন ইন্ট্রো আর টাইটেল দেখে হয়তো বা বুঝেই গেলেন আমি কোন দিকে রওনা দিলাম। হ্যাঁ, ঠিক। তো আমি এখন যাচ্ছি সেই কাঙ্ক্ষিত চা বাগানে, উদালিয়া চা বাগান। আসলে এই জায়গাটায় আমাকে মনে হয় কোনো বাধা দিচ্ছিল, কোনো বেশ বড় একটা বাধা। এই জন্য আমাকে খালি ঘোরাচ্ছিল আজকে না কালকে। আজকেও বেশ অনেক বাধার সম্মুখীন হলাম। তো বাধার সম্মুখীন হলাম বলতে গেলে এখন আমি বাসাতে বের হয়েছি 1:30টার দিকে। 1:30টার দিকে বের হওয়ার পরে এমন বৃষ্টি পড়লো, আমি কদম তলিতে বৃষ্টিতে ভিজলাম কতক্ষণ। ভিজার পরে টাইম অর্ধেক শেষ, অর্ধেক বলতে প্রায় আমি 1 ঘন্টার মতো আজকে ওই এক জায়গাতে দাঁড়ায় আছি। তারপর ছোট ছোট নদী, খাল, বিল এসব পার করে আস্তে আস্তে আমি শেষমেশ রওনা দিলাম 3টা 10-এ। তা চিন্তা করেন 1 ঘন্টা আমার 40 মিনিট আমার এখানে শেষ। যাই হোক, তারপর অনেক কষ্টে 1.5 ঘন্টা পরে ম্যাপ ট্যাপ সেট করলাম, তেল নিলাম, তেল নেওয়ার পরে আবার রওনা দিলাম। আজকে আমি একদম প্রতিজ্ঞাই করে নিয়েছিলাম যে আজকে আমি যাবো তো যাবো, তো আমার আর কেউ আটকাইতে পারবে না। তো সেই জন্য এখন প্রায় 1.5 ঘন্টা অপেক্ষার পর আমি এখন এই যে আপনাদের সেই অপেক্ষাকৃত জায়গা। আর আল্লাহই জানে আমি আজকে ঢুকতে পারবো কি পারবো না। আমি তো প্রথমে বলে দিলাম ইন্ট্রোর কথা, কিন্তু আমি ইন্ট্রো শট নিতে পারবো নাকি এটাও একটা সন্দেহ। কারণ আমি যতটা রিসার্চ করলাম ভাই, বিশ্বাস করবেন না কিনা জানি না, পুরো ইউটিউব ঘেটে ফেললাম, ঘাটার পরেও আমি উদালিয়া নিয়ে কোনো একটা বাইক ব্লগ দেখলাম না, বা কোনো একটা আমারে শিখাবে যে কিভাবে কিভাবে যেতে হয়। দেন তো সেই থেকে একটা নিয়ত করে ফেললাম যে ঠিক আছে, কেউ যখন করে নাই আমি যাই, আমি গিয়ে আপনাদেরকে একটু দেখাই, দেখানোর পরে ইউটিউবে অন্তত একটা হলে ভিডিও থাকুক উদালিয়া চা বাগান নিয়ে। তো এরপর একটা জিনিস মাথায় বেশ ভালোই হিট করলো, সেটা হচ্ছে তো এমন এমন প্লেসে যাওয়া যায় যেখানে আসলে মানুষ সচরাচর বাইক নিয়ে যায় না, বা যায় কিন্তু অতটা আহামরি হাইপ নাই। তো চলেন যাওয়া যাক সেই সব জায়গাতে, সেসব জায়গা এক্সপ্লোর করা হোক, যেসব জায়গায় মানুষ তেমন একটা কম ঘুরে। ইউটিউবের অ্যালগোরিদমও বলে এইসব জায়গায় যাই লাভ নাই, বা এইসব ভিডিও বানায়ও লাভ নাই, ভিউ তেমন একটা পাবা না। তা আমার কথা হচ্ছে ভিউ কম পাই বা বেশি পাই এটা ফ্যাক্ট না, আমি আমার অডিয়েন্সরে বা আমার যে টার্গেট যে অডিয়েন্স আছে, আমি তাদের উদ্দেশ্যে কিছু প্রেজেন্ট করতে যাচ্ছি। এখন ওরা যদি আমার থেকে কিছু দেখতে পারে বা কিছু লুকানো জিনিসগুলো দেখতে পারে, তাহলে তো আলহামদুলিল্লাহ বেশ ভালোই। এখন পরবর্তী যে রাস্তাটা আমরা দেখতেছি, এটা মোটামুটি একটু ফাঁকা। ফাঁকা বলতে পিছনে যেসব রাস্তা ফেলে আসলাম, আল্লাহ, জ্যাম জট। আর মেইন কথা হচ্ছে এখানে মানুষগুলা কেমন জানি অ্যাম্বুলেন্স একটা এতক্ষণ ধরে সাইলেন্ট দিচ্ছে, সাইলেন্ট দিতে দিতে পাগল করে ফেলতেছে, কিন্তু কারো কোনো সাইড দেওয়ার কোনো মন মানসিকতা নেই। আসলে এই জিনিসটা একটু চেঞ্জ করতে হবে আমাদেরকে। যখনই আমরা একটু অ্যাম্বুলেন্স বা ফায়ার সার্ভিসের গাড়িগুলো একটু দেখবো, তো হাতের বাম সাইডে একটু চেপে দাঁড়ানোর ট্রাই করবো আসলে। তাহলে হয় কি, আইসিইউ মানে কি, আইসিইউ তো মানে কি ইন্টেন্সিভ কেয়ার ইউনিট না। এখানে একটা মিনিট একটা সেকেন্ডের তো দাম আছে, তাই না? তো আমরা যদি ওদেরকে 5-10 মিনিট জামের মধ্যে আটকে রাখি, বা 20-25 মিনিটের বেশি দামের মধ্যে আটকে রাখি, তাহলে তো বুঝতে পারতেছেন তাদের কি অবস্থা যায়। তো এই জিনিসগুলো আমরা একটু খেয়াল রাখবো, ওদেরকে একটু সাইড দিব, জায়গা করে দিব যাওয়ার জন্য। দেখা যাচ্ছে কি পরের অ্যাম্বুলেন্সের যাত্রী কিন্তু আপনি হইতে পারেন। আল্লাহ, অবশেষে একটু রোদে দেখা পাইলাম। হ্যাঁ, সারাদিন পরে আমি এখন রোদে দেখা পাইলাম। আচ্ছা, আমরা চলে আসছি হাটাজারি ওয়াই জংশনে। এটা ওয়াই জংশন অন্যরা বলে কিনা জানি না, কিন্তু আমি বলতেছি কারণ হাতের ডান সাইড দিয়ে যদি চলে যান আপনারা, তাহলে রাঙামাটি চলে যেতে পারবেন। আর হাতের বাম সাইড দিয়ে যদি বের হয়ে যান, তাহলে খাগড়াছড়ি, মহালছড়ি, সাজেক। তো এই জায়গা থেকে এসে 2টা ভাগে ভাগ হয়ে গেছে। আর আমরা চলে যাব হাতের বাম সাইড দিয়ে, আর ডান সাইড দিয়ে চলে গেলে রাঙামাটি, রাঙামাটি, কাপ্তাই, এইসব জায়গা। তো এখন কাপ্তাই রাঙামাটি যাওয়ার ইচ্ছা নাই, আপনাদেরকে নিয়ে যাই ফটিকছড়ি উদালিয়া চা বাগানে। তো আজকে কিন্তু আমি তো সোলোই আমি বের হয়ে পড়লাম আজকের ট্যুরের উদ্দেশ্যে। তো একলা একলা ঘোরার মধ্যে কিন্তু বেশ ভালোই মজা, নতুন কিছু দেখলেন, নতুন কিছু শিখলেন,
আর আমি সবসময় বলি এক এক জায়গার এক এক রকম টেস্ট আছে। এখন টেস্ট আপনি খাওয়ার টেস্ট না, বিভিন্ন রকমের একটা আলাদা একটা কালচার একটা। আমরা বাঙালি তো, আমরা বাঙালি হওয়ার কারণে আমরা বিভিন্ন রকমের ফ্যাসিলিটিটা পাই গেছি। আর যেহেতু আমরা একটা শঙ্কর জাত, বিভিন্ন রকমের একটা মিক্সচার আছে আমাদের মধ্যে। তো সেই কারণে কিন্তু আমি বলি এক এক জায়গায় যাবেন এক এক রকমের টেস্ট পাবেন। এটা এথনিক্যাল হোক বা কালচারাল হোক, যেমনই হোক না কেন, এটা আপনাকে নিরাশ করবে না আসলে। আসলে আমি এথনিক্যাল কেন বললাম জানেন? এথনিক্যাল বলার পিছনে আমার দুইটা কারণ আছে। আমরা ট্রাইবালদেরকে আসলে কি বলি, ওরা শুধুমাত্র পার্বত্য চট্টগ্রামে থাকে, আসলে এমনও না। আমি দিনাজপুর গেলাম, দিনাজপুরে কান্তজির মন্দির যখন ভিজিট করতেছি বা ঢুকতেছি, তখন একটা জিনিস চোখে পড়লো, এখানে আমি কোনো নর্মাল বাঙালি দেখতেছি না। এখন আপনারা প্রশ্ন করতেই পারেন কী ব্যাপার, নর্মাল বাঙালি না তো, তাহলে ওরা কে? আসলে ওরা হচ্ছে গারো সম্প্রদায়ের। ওরা সবাই একই রকম দেখতে, একই রকম হাইট। ওদের ব্রিডিংটা হচ্ছে একদম পিওর, খাঁটি পিওর যেটা বলে আর কি। আমরা তো হচ্ছে শঙ্কর জাতু, যেটা আমি বললাম। যখন আমি চিরাঙের হিল ট্র্যাক্সের মধ্যে ট্রাইবালদেরকে দেখি, তারপর যখন আমি ওদেরকে দেখি, তার মধ্যে কিন্তু একটা ডিফারেন্স আছে। আপনি হিল ট্র্যাকে যত ট্রাইবাল দেখবেন সবাই কিন্তু উজ্জ্বল বর্ণের, কিন্তু আমি যখন ওই যে দিনাজপুরে কান্তজির মন্দিরে দেখলাম, ওরা ম্যাক্সিমামই শ্যাম বর্ণের। তো এটা হচ্ছে এথনিক্যাল ডিফারেন্স। আমি আপনাদেরকে এটাই তখন বোঝানোর ট্রাই করলাম যে আসলে এটা হচ্ছে মেন কাহিনী। যাই হোক, এই রাস্তাটা বেশ ভালোই সুন্দর, প্রথমবার দেখার ফলে বেশ ভালোই লাগতেছে। দেখছেন? আপনি ডাইনে দেখছেন? মামা, আপনি আমার একবারের জন্য বলেন আপনি ডাইনে তাকাইছেন। না, একবারের জন্য বলেন ডাইনে তাকাইছেন। আমার এখানে রেকর্ড আছে। আমি সাইডে টানতেছিলাম, যদি একটা অ্যাক্সিডেন্ট হইতো। আপনি বলেন যদি একটা অ্যাক্সিডেন্ট হইতো কি হইতো? একটু দেখেন, তাহলে মানুষ মরতে পারে। আমরা এমনি এমনি মরি, উল্টাপাল্টা কারণে মরি না, বুঝেন নাই? এখন যদি আমি ওনার সিডাঙ্গিয়া ভাষায় গালি দিতাম বা সিডাঙ্গিয়া ভাষায় কথাবার্তা বলতাম, তাহলে কি হইতো? আমি খারাপ হয়ে যেতাম। তো এই জিনিসটা আপনারা একটু খেয়াল রাখবেন। এইসব থার্ড ক্লাস কিছু মানুষ আছে যেগুলো আপনার কোনো জীবনে দামই দিবে না, বুঝেন নাই? ও দেখবে খালি ও সেভ আছে কি না, এটা হচ্ছে ওর মেন ফান্ডা। আমরা বাঁচি বা মরি এটা কোনো ওদের যায় আসে না। যাই হোক, আমি একটু শান্তশিষ্ট মানুষ, রাগারাগি একটু কম করি, সেই জন্যই মূলত আর কিছু বললাম না, কিন্তু ভিতরে আমার জ্বলতেছে। অন্য গ্রহের মানুষ হলে কিন্তু এখানে একটা বেশ ভালো সিন ক্রিয়েট করে ফেলতো, যেটা আমি একদমই পছন্দ করি না। ও, কাছাকাছি চলে আসছে, 1.4 কিলোমিটার সামনে মাত্র। এখন যদি বৃষ্টি এরকম করে, তাও দেখি টেনে টুনে যাই। টেনে টুনে যাওয়ার পরে আপনাদেরকে একটা চা গাছের পাতা হলে দেখাবো আমি আজকে। কিছু করার নাই, মানে মাইন্ডসেট আমার আজকে এই লেভেলে ক্রেজি হয়ে গেছে। যদি আপনাদেরকে একটা পাতাও না দেখাইতে পারি, তাহলে এটা আমার জন্য এক ধরনের কি বদনাম হচ্ছে। এখন এই যে কি বলে, হাতের বাম সাইডের গলিগুলো একটু খেয়াল রাখতে হবে, একটু স্লো যাই। কারণ একটা গলি আমি পিছনে ফালাই আসছি, আর আমার দেখা 400 মিটার সামনে একটা বামে গলি ঢুকছে। তাও একটু আমি লোকাল থেকে জিজ্ঞেস করতে হবে। এ মামা, এ চা বাগানের রাস্তাটা কোনটা? সোজা, একদম সোজা? ম্যাপ আমার একদম কারেক্ট লোকেশন বলছে। এখন এখান থেকে দেখাচ্ছে 1 কিলোমিটার সামনে গিয়ে হাতের আবার বামে। কিরে, স্কুলের বাচ্চার উল্টা কেন? এইখানে ম্যাপ, এই 119 মিটার সামনে গিয়ে হাতের বামে। এটা কি বলছে? ও, এখন আবার বলতেছে দূর, আবার বলতেছে 1.5 কিলোমিটার সামনে গিয়ে হাতের ডানে। মানে এখানে ওই যে মোড়গুলারে ও চিহ্ন করে বলতেছে, তার মানে বেশ ভালোই দূর আছে। চলো আগাই। আমি আরো স্লো যাচ্ছিলাম কেন, পাগলের মতো? জাস্ট লুক অ্যাট দ্য বিউটি ম্যান। এই যে আমার বন্ধুরা হাঁটি হেঁটে যাচ্ছে গা। ঘুরার টাইমের নাম নাই, ঘুরো না কিছু না, ফার্মের মুরগির মতো বসে থাকে। এ বাবু,
চা বাগানটা কোনটা? ঢুকতে দেয়? ভাইয়া, ঢুকা যাবে? হুম, একটু দেখবো। দূরের থেকে আসছি, শহর থেকে আসছি। যাবে? আচ্ছা, গাড়ি নিয়ে যেতে পারবো না? না, আমি অনেক ভয়ে ভয়ে আসছি, ঢুকতে পারবো কি পারবো না। না না, একলাই আসছি, বুঝলেন নাই? এখানে কি দুই তিনজন নিয়ে আসলে ঢুকতে দেয় না? না, বন্ধু বান্ধব এক দুজন? ও মানে কাপড় এলাও না? কাপড় এলাও না? বুঝতে, এইটাই না বলবা, আসল কথা এইটাই না বলবা? আচ্ছা, আমার একটু বলো, আমি কোন জায়গায় দিয়ে কি ঘুরতে পারবো বা কি দেখতে পারবো? আপনি এটা তো অনেক দূরে যেতে হবে গাড়ি আছে, সমস্যা নয়, তেলও আছে। আপনি যাবেন দেন এখান থেকে বাগান দেখে চলে আসবে আর বাগানে যাইয়া এখানে যেটা আছে বিটিআর চা বাগান হ্যাঁ। বিটিআর আই হুম। এটা তো উঠে মনে করেন এটা সৌন্দর্য কিছুটা হলে পাওয়া যাবে মানে এখান থেকে আগে বামে, হ্যাঁ তারপর? না এখান থেকে সোজা চলে যাবেন ডাইরেক্ট সোজা এটাই সোজা এই রোড এটাই সোজা যাবেন আচ্ছা। কোনো দিকে মানে দেখার দরকার নেই সোজা চলে গেলে ওখানে বাগান পাবেন যান। আচ্ছা, ধন্যবাদ ভাই। চুরি ছিনতাই তো ভয় নেই? সমস্যা এখানে, একলা মানুষ তো, কোন সময় মারি রাখি দিলাম বুঝবে না। যাক, আলহামদুলিল্লাহ, অবশেষে আমি উদালিয়া চা বাগানের ভিতরে, যেটার অপেক্ষা আমি ছিলাম বিগত 2টা সপ্তাহ ধরে। মানে আমি আপনাদেরকে বলি নাই, কারণ বললেই তো সেই জিনিসটার মজা চলে যায়, তাই না? সেজন্য আমি ডিরেক্ট চলে আসলাম, অনেক বাধা পেরিয়ে, অনেক, এই যে এমন চড়াই উতরাই পেরিয়ে চা বাগানে। মাশাল্লাহ, মাশাল্লাহ। ও না, এটা রাস্তাটা কোন দিকে? আচ্ছা, চা বাগান, চা বাগান, চা বাগান। বাবু, চা বাগানটা কোন দিকে? তো যেটা বলতেছিলাম, এখানে একটা মজার জিনিস ঘটছে। তা আপনারা যারা ফ্যামিলি নিয়ে আসতে চান, আসেন, ঘুরেন। আপনারা যারা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি নিয়ে আসতে চান, তারাও ওয়েলকাম, ঘুরেন। আমার মতো সোলো আসলে মোস্ট ওয়েলকাম। কিন্তু ওরা একটা জায়গায় এখানে ওরা ডিনাই করে দিছে, এইখানে কাপল অ্যালাউ না। প্যারা নাই, আমরা চা বাগান দেখি। समझदार के लिए इशारा कॉफ़ी है। নতুন কফি বের হয়েছে এটা। এই জায়গাটা একটু আস্তে আস্তে যাওয়ার ট্রাই করবেন, এই যে কত সুন্দর সুন্দর। তা আপনারা যারা এখানে আসবেন তাদের জন্য আমি একটা মোস্ট মোস্ট ওয়ার্নিং একটা দিয়ে দিই। এখানে একদম ময়লা আবর্জনা ফেলবেন না। দেখেন এখানে কোনো এক ফোঁটাও কোনো ময়লা নাই। ময়লা যদি ফালাইতে ইচ্ছা হয়, নিজের ব্যাগ আছে, ব্যাগের মধ্যে রেখে দিবেন। আর কোনো রকমের সাউন্ড পলিউশন করবেন না। আমার গাড়িটা একটা সেকেন্ডের জন্য অফ করি। ওই দেখেন গাড়ির সাউন্ড দেখেন, আর আমার গাড়ির এখন একটু অফ আছে। আপনি আকাশ বাতাস প্রকৃতি সব কিছুর একটা সাউন্ড পাবেন। আমার এখানে পাখি ডাকতেছে, মানে একটা চুটকি বাজাইলে মনে হচ্ছে এখানে হিউজ লেভেলে সাউন্ড হচ্ছে। আর আমি এবার সাউন্ড পলিউশন করি, দেখেন। ইস, নিজের থেকে বিরক্ত লাগতেছে। আর রেপ দিলে তো কথাই নাই। তো এই দুটো জিনিস আপনারা একটু মাথায় রাখবেন। অহেতুক ময়লা আবর্জনা করবেন না এইসব জায়গায়। আর দ্বিতীয়ত হচ্ছে, এখানে কোনো রকমের সাউন্ড পলিউশন করেন না। জায়গাটা অনেক সুন্দর, অনেক নিস্তব্ধ একটা জায়গা, একদম মেডিটেশনের জন্য পারফেক্ট একটা প্লেস। এই যে গাছের পাতা কালেক্ট করে ফেলছে। আর এখানে একটা জিনিস লক্ষ্য করার মতো বিষয় হচ্ছে, এখানে 5টার পরে কিন্তু বন্ধ। তো আমার থেকে যা করার 5টার আগেই করতে হবে। ও, একটু অফ রোডের স্বাদ নেই, অফ রোডের স্বাদ নিয়ে আমরা দাঁড়াইয়ে দাঁড়াইয়ে যাই। না, 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 আমার গাড়ি অফ রোডের জন্য না। আমি একলা একলা এত ভিতরে চলে আসছি যে আমার তো এখন একটু হালকা পাতলা ভয় লাগতেছে। যদিও বা গেটে বলা হয়েছে এখানে কোনো ভয়ের কোনো কারণ নাই। ও মাশাল্লাহ,
একটা বেশ ভালোই বড় সড়ো একটা পুকুর। আমার থেকে মনে হচ্ছে এটা সেচ কাজে ব্যবহার করা হয়। হ্যাঁ, এই জায়গাটা ঠিক আছে। সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগতম। তো আজকে প্রতিবারের ন্যায় এবারও আমি চলে আসলাম নতুন একটা জায়গা এক্সপ্লোর করার জন্য। আজকে চতুর্থ পর্ব। আজ চতুর্থ পর্বের সিরিজে আজকে চলে আসছি উদালিয়া চা বাগানে। এই চা বাগান বেশ অনেকদিন ধরে আসার প্ল্যান ছিল বলতে বেশ 3-4 সপ্তাহ ধরে আমি এটা আসার প্ল্যান ছিল, কিন্তু এটা আসা হচ্ছিল না। বিগত 2 সপ্তাহ ধরে আপনারা দেখলাম এদিক থেকে এদিক খালি ঘোরাঘুরি করতেছি, কিন্তু ইনশাল্লাহ অবশেষে আজকে সে আশা পূর্ণ হলো। পরিবেশটা এত ঠান্ডা, এত চুপচাপ নীরব যে একটা ঝিঝি পোকা যে ডাকতেছি সেটাও শুনতে পারতেছেন। এখন আমার গলার সাউন্ড মনে হচ্ছে পুরাটা পাহাড় জুড়ে এখানে খালি আমার গলার সাউন্ড শোনা যাচ্ছে। আসলে উদালিয়া আসার পিছিয়ে বেশ কিছু অনেক কারণ আছে। কারণ আপনাদেরকে আমি বলছিলাম যে চট্টগ্রাম আসলে একটা হিডেন জেমে ভরা, কারণ এখানে নাই কি, এখানে সমুদ্র, নদী, তারপর ঝর্ণা। তো আমি একটা জিনিস আপনাকে বলতে ভুলে গেছিলাম, সেটা আমি ইচ্ছে করে বলি নাই, সেটা হচ্ছে চা বাগান। এখন আপনারা হয়তো দেখে অবাক হচ্ছেন যে চট্টগ্রামের চা বাগান। স্বাভাবিক, চট্টগ্রামে বেশ অনেকটা জায়গায় চা বাগানের চাষ হয়, ফটিকছড়ি, রাঙ্গুনিয়া বা বিভিন্ন জায়গায় এখানে চা চাষ হয়। তো সেই হিসেবে আমি এটা প্ল্যান করে রাখছিলাম একদিন আসার জন্য। ওই দেখেন চা তুলে নিয়ে যাচ্ছেন। এখানে আসলে আপনারা একটা জিনিসই বেশ ভালো দেখতে পারবেন, সেটা এখানে একটা ফোটা কোনো সাউন্ড নাই বলতে গেলে। এখানে আপনি যে কথা বলতেছেন আপনার থেকে তখন শরম শরম লাগবে যে হাই রে, আমি এত কথা বলতেছি। চা শিল্পটা পুরোটাই আসে ব্রিটিশদের হাত ধরেই। যখন ব্রিটিশরাই এই রাজ্যে আসে বা এখানে আসা শুরু করে 1850-এর দিকে, তখন ওরা আসলে বুঝতে পারে যে হিমালয়ের পাদদেশে আর চট্টগ্রামের আর সিলেটের এইসব জায়গা চা শিল্পের জন্য বেশ উপযোগী একটা জায়গা। তো সেই জন্য ওরা মূলত চট্টগ্রাম, ফটিকছড়ি, রাঙ্গুনিয়া আর সিলেটের বিভিন্ন জায়গা যেমন মৌলভীবাজার, হবিগঞ্জ, এসব জায়গায় ওরা চা শিল্প আসলে আস্তে আস্তে প্রতিস্থাপন করা শুরু করে। এর মধ্যে ফটিকছড়ি জায়গাটা ওরা বিশেষভাবে এরা পছন্দ করে, এই জন্য ওরা এখানে আস্তে আস্তে তাদের চায়ের সাম্রাজ্য গড়ে তোলা শুরু করে। যদিও এখন এটা প্রাইভেট ইকুইটির মাধ্যমে আছে, ব্রিটিশদের হাতে নয়। ব্রিটিশরা বাংলা ছেড়ে, এই অঞ্চল ছেড়ে বেশ অনেকশো বছর আগে চলে যায়। তো এটা এখন একটা প্রাইভেট কোম্পানির হাতে আছে। যদিও বা প্রাইভেট কোম্পানির হাতে আছে, তারপরে এখানে ব্রিটিশদের ছোঁয়া বেশ অনেক জায়গায় লেগে আছে। আপনারা এখানে ডাক বাংলো বলেন বা বিভিন্ন স্থাপনা বলেন, সেখানে পুরোটাই ব্রিটিশদের ছোঁয়া এখনও লেগে আছে। এখন যারা এখানে চা বাগান স্থাপন করবে তখন ওরা এখানে শ্রমিক পাবে কোথায়? তো ওরা করছে কি, ইন্ডিয়া থেকে বা ছোটনাগপুর, যেটাকে এখন উড়িষ্যা বা ঝাড়খণ্ড হিসেবে নামে পরিচিত, এসব জায়গা থেকে ওরা শ্রমিক আনা শুরু করে। শ্রমিক এনে তারপরে এখানে ওরা বিভিন্ন লোকবলের মাধ্যমে এই জায়গাটা এস্টাবলিশ করে। আপনার পিছনে দেখতে পাচ্ছেন সেই এস্টাবলিশের নমুনা। এটা বিভিন্ন জায়গা, অনেক বড় একটা জায়গা নিয়ে এখন এখানে তৈরি হয়েছে। আমি তো বেশ অনেক ভিতরে ঢুকতে পারতেছি না, কারণ সময় স্বল্পতা, তার উপরে আমি আসছি অনেক লেটে, যেটা আপনারা ভিডিও শুরুতে আপনারা দেখছেন কীভাবে হাজার প্রতিকূলতা এড়াই আমি এই জায়গায় আসছি। আমি যদি এখানে 2 মিনিট চুপ করে থাকি, তো এখানের যে পরিবেশটা আছে সেটা মন দিল দিয়ে শোনা যাবে। তখন আরেকটা কথা না বললে নয়, এই জায়গাটার নাম উদালিয়া বা উদুলিয়ে। আসলে এটার আসল নাম কিন্তু উদালিয়ে। এখন এটার পিছের মূল কাহিনী কি, এখন লোককথা বা এখানে আশেপাশে ভাষ্যর মতে জানা আছে, এখানে উদাল বা উদালিয়া গাছ আছে একটা, বা ছিল, তখন বনাঞ্চল আরও বেশি ছিল। তো সেইটার হিসেবে তখন ওরা এটার নামকরণ করে উদালিয়া বা উদালিয়ে। এখন আমরা উদালিয়া বলতে বলতে জায়গার জিনিসটার পুরো উদালিয়াতেই নিয়ে গেছি, কিন্তু এটা আমি যা রিসার্চ করে দেখলাম এটাকে উদালিয়া হিসেবে বলে। তো আমি সেই গাছ আসলে এখানে আমি কোনো জায়গায় দেখি নাই যে এখানে, যে এটাকে আমি আপনাকে নির্দিষ্ট করে বলবো যে এটা আসলে উদালিয়া, এমনটাও না। এটা কালার বিবর্তনে আস্তে আস্তে সব কেটে কুটে সব ধ্বংস হয়ে গেছে। তো সমস্যা নেই, আস্তে আস্তে বৃষ্টি বাড়তেছে। আজকে সারাদিন এরকম একটু পর পর বৃষ্টি হইলো। আপনারা দেখলেন আমি কত এই ঝড় সেই ঝড় পার করে আর এখানে আসলাম।
দেখি কতক্ষণ থাকতে পারি আর কিছু ইনফরমেশন দিতে পারি নাকি। আর মেইন কথা এই জায়গাকার চাটা আমার ট্রাই করতে হবে, দেখা যাক পাই কি না। হাটটাটা একটা জিনিস খেয়াল পড়লো, যেটা অনেক আগে দেখছিলাম, আজকে অনেক বছর পর দেখলাম। অনেক কিছু দেখাই। এটা চিন্তা করতেছেন লজ্জাবতী গাছ? ও, লজ্জা পেয়ে গেছে। আমি আজ আইজো এটার কোনো কারণ বুঝতে পারলাম না, যে আসলে লজ্জাবতী গাছ এরকম করে লজ্জা পায় কেন। আমি এখানে একটু হাত বুলাই দিই ওদেরকে। এই হইলো কাহিনী। অতিরিক্ত লজ্জা পাওয়ার কারণে ওরা আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে। ওই সামনে আমি একটা পুকুর দেখছিলাম, এটা আসার সময় আপনাদেরকে আমি বললাম যে এটা হয়তো বা এখানে পানি নিষ্কাশন বা এখানে যে, ও এখানে বিচিগুলো পেকে গেছে দেখেন। ছিঁড়া যাবে না, ছিঁড়া যাবে না। আমরা ভিতর দিয়ে একটু হেঁটে হেঁটে বের হয়ে যাই, কারণ ওদিক দিয়ে যেতে পারতাম, ওদিক দিয়ে হেঁটে হেঁটে আসছিলাম। ওদিকে হচ্ছে আপনার সম্পূর্ণ পুরোটাই তো ঝিরি, মানে পানির ব্যবস্থাটা করে আর কি। কোনো লাভ নেই, দিন শেষে আমার থেকে একটু ঝিরি পাড়াইতে হবে মনে হয়। বিশাল জায়গা, আপনি ডানে দেখেন, বামে দেখেন, পিছে দেখেন, সব জায়গায় খালি। কারণ আমার পিছে শুধু চা বাগানই দেখবেন। মাথা ঘুরাচ্ছে। মাথা বেশ ভালোই ঘুরাইলো। আমরা একটু সামনের দিকে আস্তে আস্তে যাই, ওইখানে আমরা হয়তো একটা ভালো কিছু দেখতে পারবো। তো আসলে আমি এই যে এই পুকুরটার কথা বলছিলাম, আসলে এটা পুকুর নাকি খাল এটা আমার থেকে বোঝা যাচ্ছে না, কারণ ওই দূরে দূরে দেখা যাচ্ছে, ওইখানে আপনারা দেখতে পাচ্ছেন কি জানি না, ওইখানে একটা ওদিকে আবার এদিকে সরু একটা রাস্তা গেছে। আসলে এটা পুকুর নাকি এখানে যে যতটা পানি সেচ ব্যবস্থা আছে, যে সেচ ব্যবস্থার কাজ করে এটা। আসলে এখন বড় একটা বাসা থেকে বেঁচে গেছি আজকে, আমি খালি বিপদ থেকে বেঁচে যাচ্ছি। আমি যে জায়গায় ভিডিও করতেছিলাম, মানে ওই যে পিছনে পিছনে যে জায়গাটা ভিডিও করতেছিলাম, ওইখান থেকে মাত্র জাস্ট আমি এই জায়গায় আসছি। এই জায়গায় এসে আমি এই যে পুকুরের ভিডিও করতেছিলাম, মাত্র 3টা শিয়াল বেরোইলো। মানে যে ঝোপের ভিতরে আমি দাঁড়াইছিলাম সেই ঝোপ থেকে 3টা শিয়াল বেরোইলো। একটা শিয়ালের আমি ছবি তুলতে পারছি, ছবি তুলে তাও আমি জুম করছি, জুম করে ছবি তুলছি, এটা আমি অ্যাড করে দেবো। মানে বেশ ভালোই অ্যাডভেঞ্চার মোডে আছি আজকে আমি। দেখা যায় ওইখানে একটু সামনে যাই, দেখি শিয়ালগুলো দেখা যায় নাকি। তো আমার তো এখন মন চাচ্ছে আমি একটু সামনে যাই, সামনে গিয়ে দেখি যে আসলে শিয়ালগুলোর অবস্থা খুবই। এখন পিছন থেকে 2-3 জন লোক আসলো, লোক এসে জাস্ট আমার বলতেছে ভাই এখানে কিছু দেখছেন নাকি। দেখছি বলতে বলে শিয়াল দেখছেন নাকি, বলছি শিয়াল কই পাবো। পরে দেখা যায় ওই দেখেন শিয়াল। ঠিক এই জায়গাটায় আমি পিছনে ছিলাম, পিছনে বলতে ওই জায়গাটায় ছিলাম, ওইখান থেকে মূলত শিয়ালটা আস্তে আস্তে বের হয়। এখন কোনো শিয়ালের দেখা সাক্ষাৎ নাই ঠিক এই স্পটটায়। মানে ওরা করছে কি এই যে এই চিবা থেকে বের হয়েছে, আর আমি ভিডিও করতেছিলাম এই জায়গায়, আপনারা দেখছেনি। এই চিবা থেকে খালি বের হয়েছে, বের হয়ে এই যে এই জায়গাটার মধ্যে 3টা পায়ের ছাপ। তো কিছু গোয়েন্দাগিরি না করি, আমি মানে মানে কেটে পড়ি, এটাই ভালো হবে। জাস্ট একটাবার চিন্তা করেন যে কী পরিমাণ সুন্দর। আমি এই যে চা বাগানের 2 সাইডের মাঝখান দিয়ে আমি যাচ্ছি আঁকা বাঁকা পথ দিয়ে। আসলে এটা শ্রীমঙ্গল না বা সিলেট মৌলভীবাজার কোনোটাই না, এটা চট্টগ্রামের ফটিকছড়ি। মাশাল্লাহ, দেখেন যত আমরা গভীরে ঢুকতেছি তত চা বাগান আরও গভীর হচ্ছে, তত সুন্দর হচ্ছে। ওয়াহ। তা আমি আমার সাবস্ক্রাইবারদেরকে বা আমার ভিডিওগুলো যারা দেখেন তাদেরকে আমি একটা হাম্বেল রিকোয়েস্ট করব, আপনারা আসিয়েন, এসে একটু ঘুরে যান, নিরাশ হবেন না। আমি এতটুকু আপনাদের কনফিডেন্সের সাথে বলতে পারতেছি যে এদিকে ঘুরতে আসার প্ল্যান যদি একবার বানান তাহলে নিরাশ হবেন না। মাশাল্লাহ, অনেক সুন্দর লাগতেছে। এখন আমি আপনাদেরকে এটা বলে বোঝাতে পারবো না যে কী পরিমাণ সুন্দর বা কী পরিমাণ ভালো লাগা কাজ করতে আমার কাছে। ও, আস্তে আস্তে উদালিয়া থেকে বের হচ্ছি, আস্তে আস্তে খারাপ লাগতেছে। বেশ ভালো একটা টাইম স্পেন্ড করলাম। এ দেখেন বাছুরটারে দেখেন, একলা নিঃসঙ্গ।
লাইক মি। যদিও বা একলা একলা ঘুরতেছি, একলা একলা দুনিয়া দেখতেছি, এর থেকে শান্তির আর কি হইতে পারে, তাই না? এখন জাস্ট একটাই কাজ করার বাকি আছে, যদি আমি ওইটা দেখাইতে না পারি আপনাদেরকে তাহলে কিছু মনে করেন না, কারণ পারমিশনের একটা বিষয় আছে। এখানে ঢুকা বলেন বা অন্যান্য যত সকল পারমিশন আছে সেটা আমি আপনাদেরকে আপনাদের সাথে নিয়ে দেখাইলাম যে আসলে কাজটা কেমন করে। মনে হয় না ঢুকতে দিবে। ভাই এখানে কি ঢুকা যায়? যায় না? দেখলেন তো, পারমিশন দেয় না। তো আমি আর কি বা করার আছে? ওই যে বিল্ডিংটা আমি এখান থেকে দেখতে পারতেছি হালকা হালকা, ও ব্রিটিশদের যত সকল কাজ আছে। আচ্ছা, এখানেও টুকটাক দেখা যাবে ব্রিটিশের বাড়ি। আহ, থাক, ব্যাড লাক। যদি সিলেট বা শ্রীমঙ্গল যাওয়া হয় তখন আমি আপনাদেরকে ব্রিটিশ কালচার দেখাই দিব। আজকে একটু বাঙালি কালচার নিয়ে থাকি। কিছু লিখতে হবে? ও, দেখছেন, আমি কথা শেষও করতে পারতেছি না, একটার পর একটা সৌন্দর্য চোখের সামনে চোর ফুলে যাচ্ছে। আমি বিগত লাস্ট ভিডিওতে একটা কথা বলছিলাম যে হিডেন জেম মানে কিন্তু আমি সেই জায়গাটা না যে জায়গাটা আমি দেখতে যাচ্ছি। হিডেন জেমস হচ্ছে এই আশেপাশের যে কিছু নিদর্শন আছে। আমি রাস্তার ওই সাইডে গেলাম, একটা জিনিস দেখাতে পারবো আপনাদেরকে। দেখেন, সে ব্রিটিশদের গড়া ব্রিজ। এখন আমি চাইলেও এখানে হাঁটতে পারবো না, কোনো গ্যারান্টি নেই আমি সোজা যাব নাকি নিচে যাব। তো উদালিয়া থেকে আস্তে আস্তে এখন হালকা পাতলা নাস্তা আস্তে সেরে এখন আস্তে আস্তে বেরো যাচ্ছি। এই দেখেন বৃষ্টি, এর মধ্যে এক পশলা বৃষ্টিও হয়ে গেল। তো বৃষ্টি উপভোগ করলাম কিছুক্ষণ, বৃষ্টি উপভোগ করে এখন সোজা চলে যাচ্ছি বাসার দিকে। আজকের দিনটা বেশ ভালোই ছিল, আলহামদুলিল্লাহ বলতেই হয়। কারণ এই যে এখন গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে, আমার থেকে এখন কোনো আফসোসই না। এখন বৃষ্টি পড়ুক, এখন অনেক বৃষ্টি পড়লেও আমার থেকে কোনো কষ্ট লাগবে না। কারণ আমি যে নিয়তে আসছিলাম আজকে, আমি শুরুতেই বললাম যে যেভাবে হোক আজকে নিয়তটা আমি পূরণ করবোই তো করব। এই যে বৃষ্টি পড়তেছে, বৃষ্টি মাথায় নিয়ে আজকে আমি আমার অভিযান শেষ করলাম। তো আমি আমার চ্যানেলের জন্য এই যে যে সাপ্তাহিক যে ভিডিওটা দেওয়ার চেষ্টা করতেছি সেটা আস্তে আস্তে ইমপ্রুভ করার চেষ্টা করতেছি। আশা করি আমি আপনাদের কাছে অবধি পৌঁছাতে পারবো ইনশাল্লাহ। সে অবধি মামা আসতে, তো সেই অবধি সাথেই থাকবেন ইনশাল্লাহ। আমার জার্নিটা জানি আমি একটা অন্য লেভেলে নিয়ে যেতে পারি। আপনার ছোটোখাটো এই উপজেলার ভিতর থেকে যেন আমি আপনাদেরকে জেলা কাভার দিতে পারি। দোয়া করবেন ইনশাল্লাহ। এখন মেন জিনিসটা হচ্ছে আপনাদের একতা। আপনারা যদি আমার সাথে থাকেন, আমাকে কি বলে এটাকে একদম সহজ ভাষা যেটা বলে, যদি একটু সাপোর্ট করেন তাহলে ইনশাল্লাহ আমি সেদিকে আগাইতে পারবো। কারণ একটা মানুষের জীবনের মেন চাহিদা কি জানেন? সে কারো কাছ থেকে কোনো কিছু উৎসাহ পাক, এটা হচ্ছে কাহিনী। না হলে দেখা যাচ্ছে কি সে ভিতরে ভিতরে আস্তে আস্তে শেষ হয়ে যায়। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি, আশা করি আপনাদের ভালো লাগবে। তো যারা পুরোটা ভিডিও জুড়ে ছিলেন তাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ ভিডিওটা পুরোপুরি দেখার জন্য। আর সুস্থ থাকুন, ভালো থাকুন সবাইকে। আল্লাহ হাফেজ আজকের এই মনোরম পরিবেশ থেকে।